আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি, আমার সাহেব, আইফামণি, আনিকামণি আমরা যাচ্ছি বেড়াইতে, ঘুরতে। আইফামণি ঘুরতে যাচ্ছে, সেটার একটা কারণ আছে। আইফামণি খুব ভালো রেজাল্ট করছে, এই কারণে বলতেছে তুমি কিছু খাবা না ঘুরতে যাবা। পরে বলতেছে না, আমি ঘুরতে যাব। পরে কোথায় যাব ভাবতে ভাবতে পরে বলতেছে যে তাহলে চলো 300 ফিট যায় হাঁসের গোশ আর রুটি খাইয়ে আসি। পরে যে কথা সেই কাজ, গেলাম। যাওয়ার পর নামার পরে গেলাম, দেখি মেলা, দোলনায় উঠলাম। আমিও উঠলাম। ওঠার পর তো একদম শেষ, দোলনায় উঠছি, এখন আর নামতে পারি না, মাথা খালি ঘুরতেছে। শখের তো কোনো বয়স হয় না। ভাবলাম যে একটু উঠা ঘুরি, কেমন লাগে। এখন উঠা তো আমি বুঝছি মজাটা কী অবস্থা। আমি তো দোলনায় ওঠার পরে আর চোখ মেলা তাকাই নেই, চোখ যে বন্ধ করছি আর চোখ খুলি নেই। এখন থামার পরে আর নামতে পারি না, মাথা ঘুরতেছে। পরে আনিকা ধইরা নামাইছে। তারপরেও কি চিন্তা ভাবনা করলাম, আগে কত উঠছি, নাগরদোলায় খেলছি, আমরা গ্রামের মেয়ে, আম গাছের মধ্যে জুলুন বাঁধছি, জুলুন খেলছি, এখন পারি না। তারপরে গেলাম আরেকটা রাইডে। আমার সাহেব বলতে ওঠা দরকার নাই। আমি কই না, একটু উঠি, মনের সাহস বাড়াই। তারপরে গেলাম, ওইটার চেয়ে দেখি এইটা আরও বেশি ভয়ঙ্কর। এটা উঠে নিয়ে তো চোখ বন্ধ করে আমি আর পারি না। মনে মনে বললাম কিসের জন্য উঠলাম। তারপরে বলতেছি নামাই দিতে বলো। আর এদিকে আনিকার আব্বু বলতেছে একটু চোখ খুলো, হাই দাও, কথা বলো, ই করো। আমি বলতেছি আমি কিচ্ছু পারতেছি না, কি কেমন লাগতেছে। পরে যাই হোক, ঘুরলাম, ভালোই লাগলো। কিছু সময় একটু হইলেও, কষ্ট হইলেও ভালো লাগে অনেক। এনজয়ের কোনো বয়স হয় না। তারপরে আবার আরেকটা জিনিসে উঠলাম, না সেটাই আমি উঠি নাই, সেটা উঠছে আনিকামণি আর আইফামণি তো সেই কান্না উঠে ভয় পাইয়া। এই যে ঘুরতে আছে, এটার মধ্যে ঘুরতে আছি, কোথায় কি বলতেই পারবো না। পরে বাসায় এসে আমি দেখি কি ঘুরলাম, কই উঠলাম। ওঠার পর দেখলাম যে এই রকম করে এত জোরে ঘুরে, এর জন্য তো এত খারাপ লাগে। দেখাই যাচ্ছে না, শুধু ঘুরতেছেই। যখন যেরকমভাবে ঘুরে করে উপরে উঠে, তখন বেশি খারাপ লাগে, মাথা কেমন জানি লাগে করে। তা আমার আইফামনির তো সেই সাহস, সে একটু ভয় পাইতেছে না, শুধু একটা রাইডে সে ভয় পাইছে। আর এগুলাই তার কাছে কোনো ঘটনাই নেই। সে বলতেছে আমি আবারও উঠবো। আইফামনির প্রচুর সাহস। পরে আস্তে আস্তে থামতেছে। এটাও থামার পরে একই অবস্থা, আর করতে পারতেছে না, আমি নামতে পারতেছি না, খুব লাগতেছে, কষ্ট লাগতেছে। তারপরে নামার পরে যে এখন আইফা মনে করতে, আমি বলতেছে উঠো না। আনিকা মনেও বলতেছে আইফা এটা ওঠার দরকার নাই, না সে কান্না উঠবেই। পরে একবার যে ঘুরে আসছি, আবারও উঠবেই সে। এর জন্য বললাম ঠিক আছে, আসো উঠো। এখন যেই না উপরে উঠছে, উঠে নিয়ে কান্না শুরু করছে, ও বাবা আমারে বাঁচাও। তারপরে বলতেছি ভাই নামায় দেন আমার মেয়েরে। পরে যে নামার পরেও কান্না করতেছে। আইফামনের একটা অভ্যাস, সবসময় ও মা কান্না করে, কিন্তু যখন বিপদে পড়ে তখন ও বাবা করে কান্না করে। তারপরে থামানোর জন্য বললাম চলো তোমারে পুতুল কিনে দেব। পরে নিয়ে আসলাম। আইফামনি বাঘের মধ্যে হাত দিয়েছে, আমি ওর বলতেছি ও মা বাঘ। তারপরে একটা পুতুল কিনে নিয়ে এসে আমরা আসলাম সেই যেটা খেতে গেছি সেটা খাওয়ার জন্য, হাঁস আর রুটি। তারপরে রেস্টুরেন্টে বসার পর একদম নদীর সাইডে বসে খুবই ভালো লাগতেছে, বাতাস আসতেছে। তারপর দেখি একটা লঞ্চ যাচ্ছে। তারপর ভাবলাম যে ভিডিওটা করলাম। আইফা বলতেছে আম্মু দেখো লঞ্চ না ল্যান্ড করতেছে।
পরে আমরা একটু হাসাহাসি করলাম। তারপরে আসলো সেই খাবার, চাপটি, রুমালি রুটি, তারপরে আলু পরোটা, তারপরে হাঁসের মাংস। খাবারটা সেই মজা হয়েছিল, কিন্তু যার জন্য খাবার খেতে গেছি সেই খাইলো না। হাঁস খায় না, সে কোনো রকম একটা ঝোল দিয়ে একটু রুটি খেয়ে আসলো, আমরাই খেয়ে আসলাম। তারপরে দেখাচ্ছি যে কিভাবে তারা এক হাতে এত মানুষের খাবার সার্ভ করতেছে, বানাইতেছে, কতটা এক্সপার্ট। ওই বড় হাঁড়িতে হাঁস রান্না করছে, আর এই বোনটি একা একা 6টা চুলার মধ্যে এই ছিট পিঠা, তারপরে চাপটি, এগুলো বানাচ্ছে। আমাদের বাড়িতেও আগে দেখতাম যখন মেহমান আসতো আমার বড় মা, আমার মা এরকম 2-3 চুলার মধ্যে পিঠা বানাইতো। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বাসার দিকে রওনা দেব, আমাদের গাড়ি এসে পড়ছে, উঠব। এদিকে সেই বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। এদিকে খাচ্ছি আর এদিকে লঞ্চ যাচ্ছে, এদিকে বৃষ্টি এদিকে হাওয়া, সেই ভালো লাগলো। তারপরে গাড়িতে উঠে আমরা বাসায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে বৃষ্টি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার চ্যানেলটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ প্লিজ, সবার কাছে এই অনুরোধ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।